প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 1 বিলিয়ন কেজিরও বেশি ভেড়ার পশম সংগ্রহ করা হয়। কেন জানেন? এই পশম থেকেই তৈরি হয় শীতের গরম কাপড়, যা ব্যবহার করি আমি, আপনি সবাই। কিন্তু ভেড়ার গা থেকে কাটা পশম কিভাবে এত সুন্দর কাপড়ে রূপ নেয়, সেটা কি জানেন? আজ আমরা সেটাই দেখব। আর এই গল্পের জন্য যেতে হবে নিউজিল্যান্ডে, কারণ পশম উৎপাদনে দেশটি বিশ্বের অন্যতম বড় শক্তি। শুরুতেই জানতে হবে ভেড়ার শরীর থেকে পশম কাটার প্রক্রিয়া কিভাবে হয়। প্রথমে ভেড়াগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় আনা হয়। তারপর তাদের শরীর পরীক্ষা করে দেখা হয় পশমের মান আর রং কেমন। এরপর কাজে নামেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা, যাদের বলা হয় শিয়ারার। তারা বিশেষ মেশিন দিয়ে খুব সাবধানে পশম কাটেন, যাতে ভেড়ার শরীরে কোনো আঘাত না লাগে। একজন দক্ষ শিয়ারার দিনে প্রায় ২৫০টিরও বেশি ভেড়ার পশম কাটতে পারেন। অর্থাৎ একটি ভেড়ার জন্য সময় লাগে মাত্র ১ থেকে ২ মিনিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো সময় ভেড়াটিকে শান্তভাবে ধরে রাখা। নিউজিল্যান্ডে সাধারণত প্রথমে ভেড়ার পেটের দিকের ছোট আর তুলনামূলক ময়লা পশম কেটে আলাদা করা হয়, কারণ এগুলোর দাম কম। এরপর কাটা হয় পিঠের দিকের পরিষ্কার আর সাদা পশম। শিয়ারাররা খুব মনোযোগ দিয়ে পুরো শরীর থেকে পশম সংগ্রহ করেন। তারপর মেরুদণ্ড বরাবর লম্বা টানে পশম কাটা হয়। এরপর মুখ আর কানের আশপাশের পশমও সরিয়ে নেওয়া হয়। একটি ভেড়ার কাজ শেষ হলে তারা দ্রুত পরের ভেড়ার দিকে চলে যান। এভাবেই সারা দিন কাজ করেন তারা, এবং প্রতি ভেড়ার জন্য পারিশ্রমিক পান। পশম কাটা শেষ হলে সেগুলো বড় টেবিলের ওপর ছড়িয়ে খারাপ অংশ আলাদা করা হয়। এরপর ভালো মানের পশম গুছিয়ে বান্ডিল তৈরি করা হয়। পশম কাটার পর ভেড়াগুলো অনেক হালকা অনুভব করে, বিশেষ করে গরমের সময় এতে তারা স্বস্তি পায়। এরপর এই পশমের বান্ডিল পাঠানো হয় পরিষ্কার করার কারখানায়। কারখানায় প্রথমে বান্ডিল খুলে পশম একটি মেশিনে দেওয়া হয়। এই মেশিন পশম ঝেড়ে নরম করে এবং ধুলোবালি বের করে দেয়। এতে পরবর্তী ধোয়ায় কম পানি লাগে, ফলে খরচও কমে। এরপর পশম যায় আরেকটি মেশিনে। সেখানে দাঁতের মতো অংশ আর জালের মতো ব্যবস্থা দিয়ে পশম আলগা করা হয়। এতে মাটি আর জমে থাকা ময়লা ঝরে যায় এবং সরু লোমগুলো আলাদা হয়ে পড়ে। এরপর পশমকে বড় বড় গরম পানির ট্যাঙ্কে ধোয়া হয়। প্রায় ৭৭ থেকে ৮২ ডিগ্রি তাপমাত্রার পানিতে হালকা সাবান মিশিয়ে পশম পরিষ্কার করা হয়, যাতে তেল আর ময়লা দূর হয়ে যায়। প্রতিটি ট্যাঙ্কের নিচে এমন ব্যবস্থা থাকে যাতে ময়লা পানি বেরিয়ে যেতে পারে। প্রথম ট্যাঙ্ক থেকে শেষ ট্যাঙ্ক পর্যন্ত পরিষ্কার পানি প্রবাহিত হতে থাকে, আর পশম ধীরে ধীরে একেবারে পরিষ্কার হয়ে যায়। প্রথম ৩টি ট্যাঙ্কে সাবান পানি ব্যবহার করা হয় পশমের তেল দূর করার জন্য। পরের ৩টি ট্যাঙ্ক থাকে শুধুই ধোয়ার কাজে। বেশি সাবান ব্যবহার করলেই যে পশম বেশি পরিষ্কার হবে এমনটা নয়। পরিমাণ ঠিক রাখতে হয়, যাতে পশমের মান অক্ষুণ্ণ থাকে। কম সাবান দিলে ময়লা থেকে যায়, আবার বেশি সাবান দিলে চটচটে ভাব তৈরি হতে পারে। শেষের দিকে ট্যাঙ্কে পানি এতটাই পরিষ্কার থাকে যে নিচ পর্যন্ত দেখা যায়। এই ধাপ শেষে পশম শুকানোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। শুকানোর জন্য পশমকে গরম বাতাসযুক্ত বড় একটি চেম্বারে পাঠানো হয়। সেখানে শক্তিশালী পাখার মাধ্যমে গরম বাতাস ঘূর্ণায়মান ড্রামের ভেতর ছড়িয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে খুব দ্রুত পশম শুকানো যায় এবং জায়গাও কম লাগে। শুকানোর পর আবারও পশম পরীক্ষা করা হয়। যদি অন্য রঙের সুতা বা অপ্রয়োজনীয় কিছু পাওয়া যায়, সেগুলো সরিয়ে ফেলা হয়। এরপর পশমকে ধুলো পরিষ্কার করার মেশিনে পাঠানো হয়। শুরুতে যে পশম বড় বান্ডিল আকারে ছিল, এখন তা পরবর্তী ধাপের জন্য পুরোপুরি প্রস্তুত। এই পর্যায়ে পশমের ওজন মাপা হয় এবং এর ভেতরে পানি বা তেলের পরিমাণ পরীক্ষা করা হয়, যাতে মান ঠিক থাকে। তারপর পশম প্যাকেট করে গুদামে পাঠানো হয়। সেখান থেকে এগুলো চলে যায় কাপড় তৈরির কারখানায়। কাপড় তৈরির কারখানায় প্রথমে পশম আলাদা করে বাছাই করা হয়। এরপর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের পশম মিশিয়ে নেওয়া হয়। তারপর পশমকে বিশেষ লোহার ব্রাশের সাহায্যে আঁচড়ানো হয়, যাতে সুতোগুলো সোজা হয়ে যায়। এরপর সেই সুতোগুলো থেকে সরু ফালি তৈরি করা হয়। এই ফালিগুলো চরকায় পাঠানো হয়, যেখানে সেগুলো পেঁচিয়ে সুতা বানানো হয়। তবে কাপড় তৈরির আগে সুতোগুলো ভালোভাবে গুটিয়ে নেওয়া হয়। এরপর শুরু হয় কাপড় বোনার কাজ। এই সময় সুতো দুইভাবে সাজানো হয়, একটি লম্বালম্বি, অন্যটি আড়াআড়ি। লম্বালম্বি সুতাকে বলা হয় টানা বা ওয়ার্প, আর আড়াআড়ি সুতাকে বলা হয় পরেন বা ওয়েফট। টানা কাপড়কে শক্ত করে ধরে রাখে, আর পরেন দিয়ে তৈরি হয় নকশা। টানা প্রস্তুত হলে সেটি তাতে বসানো হয়। প্রতিটি সুতো ছোট ছোট ছিদ্রের ভেতর দিয়ে যায়,
আর সেই অংশগুলো উঠানামা করে পরনের জন্য জায়গা তৈরি করে। নতুন কাপড় বুনতে এই পুরো সেটআপ হাতে করতে হয়, আর তাঁত প্রস্তুত করতে প্রায় 2 দিন সময় লাগে। এরপর টানা আর পরেন একসাথে মিলে তৈরি করে কাপড়। পরে কাপড় ভালোভাবে পরীক্ষা করা হয়। কোথাও কোনো ত্রুটি থাকলে কাঁচি বা চিমটার সাহায্যে ঠিক করা হয়। যদি কাপড়ে ঝালর রাখার প্রয়োজন হয় তাহলে কিছু সুতো ঝুলিয়ে রাখা হয়। পরে সেগুলো একসাথে পেঁচিয়ে আলাদা সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। এতে কাপড় ধোয়ার পর ঝালরগুলো সুন্দরভাবে ঝুলে থাকে। এরপর কাপড়কে একটু ছোট আর ঘন করার কাজ করা হয়। এজন্য কাপড় গরম পানিতে ভিজিয়ে নাড়ানো হয়। এতে সুতোগুলো আরও শক্তভাবে জুড়ে যায় এবং কাপড় বেশি গরম থাকে। একই সঙ্গে কাপড় নরমও করা হয়। পোকামাকড়ের ক্ষতি ঠেকাতে কিছু বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয়। আবার কিছু কাপড় এমনভাবে তৈরি করা হয় যেগুলো ওয়াশিং মেশিনেও সহজে ধোয়া যায়। একরঙা কাপড়ের ক্ষেত্রে বুনন শেষ হওয়ার পর রং করা হয়, যাতে ক্রেতারা পছন্দমতো রং বেছে নিতে পারেন। সবশেষে কাপড় পৌঁছে যায় সেলাই কারখানায়। সেখানে কাপড় কেটে তৈরি করা হয়